এবং যারা সাধারণ ব্যক্তি রানীগঞ্জ এলাকায় বা পশ্চিম বর্ধমান এলাকার যারা আপনারা এসেছেন আজকের একটা এত সুন্দর অনুষ্ঠান, একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যৎ জানাচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠানটা এখানে বক্তৃতা দেওয়ার বিশেষ কিছু নেই। আমাদের সংগঠন বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটা সিরিয়াস অর্গানাইজেশন। সব সময় এখানে আমরা কাজের জন্য আসি, কাজ করি, কাজ করার জন্যই এইখানে অর্গানাইজেশনটা। যার জন্য এই সংগঠনের যে কোনো কর্মসূচিতে খুব একটা আমরা নাচ গান বা এইসব খুব একটা স্থান দিতে পারি না। অনেকেরই কিছু কিছু মন খারাপ লাগে যে অনুষ্ঠানে নাচ গান না থাকলে কি করে হয়। যাই হোক, আজকে যে সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খুব বেশি কথা বলবো না। আমাদের যে সাংবিধানিক অধিকার, যে ফেক সার্টিফিকেট আজকে সারা পশ্চিমবঙ্গে প্রচুর সৃষ্টি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং ফেক সার্টিফিকেট হলে আমাদের অধিকার কিভাবে অন্যান্যরা উপভোগ করছে সেটাও আপনারা জানেন। এগুলো নতুন কিছু বলবো না, নতুন বলার কিছু নেই। আজকে এখানে যে পশ্চিম বর্ধমান জেলা কমিটি তৈরি হলো এবং ব্লক কমিটি যেটা তৈরি হলো, এখানকার জেলা কমিটির কাছে যেটা আমি রিপোর্ট পেলাম যে ব্লক কমিটি এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা যাচ্ছে না, যার জন্য প্রত্যেকটা ব্লক থেকে 3 জন করে নাম প্রস্তাব করা হয়েছে এবং এই 3 জনটাই তাদের উপর দায়িত্ব থাকছে বাকি পূর্ণাঙ্গ ব্লক কমিটি তৈরি করার জন্য। ওই 3 জনের নেতৃত্ব দিয়ে বাকি পূর্ণাঙ্গ কমিটিটা তৈরি করা হবে সময় মতো আলোচনা করে। তো আপনারা যারা আজকে ব্লকের দায়িত্ব পেলেন এবং জেলার যারা দায়িত্ব পেলেন, আমাদের যে এই যে আজকে ও আদিবাসীদের বিরুদ্ধে লড়াই, ফেক সার্টিফিকেট বিরুদ্ধে লড়াই, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে নিশ্চয়ই আপনারা এবার গুরুত্বটি বুঝে নেবেন, দায়িত্বটি বুঝে নেবেন। আমাদের যে কাজের পদ্ধতি, সেই পদ্ধতিগুলো জেলা স্তরে যতটা বুঝতে পারবেন, না হলে আমাদের যে রাজ্য স্তর বা সেন্ট্রাল স্তরে আমাদের সম্পাদক সভাপতি আছেন, তাদের কাছে কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো আস্তে আস্তে শিখে নেবেন। আমাদের এখানে যে মূল যে কাজ, আমার একটা এজেন্ডা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমরা সাধারণত আদিবাসীর যে বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে আমরা লড়াই করব না, কারণ বহুমুখী লড়াই করলে আমরা যে বিষয়বস্তু নিয়ে এখানে লড়াই করার জন্য এসেছি সেটা ঠিক মতো সম্পাদন করা যাবে না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাধারণত আদিবাসীদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই বিষয়টা যেটা সংরক্ষণ, সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের যত কর্মযজ্ঞ। তো এখানে আমাদের দুটো সাব ডিভিশন আছে, একটা দুর্গাপুর আর একটা আসানসোলে। এই দুটো সাব ডিভিশন থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমাদের এটাই কাজ হচ্ছে যে এখানে যারা ফেক সার্টিফিকেট নিচ্ছে, ফেক এসটি যারা নিচ্ছে ফেক সার্টিফিকেট, তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে তাড়িয়ে বার করা। এই কাজটা কিভাবে করতে হবে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা এখানে বলা সম্ভব নয়, একটু বেশি বিস্তারিত বলতে হবে, এত সময় নেই। আপনারা যারা কাজ করতে এসছেন, সেই কাজটা মাঝে মাঝে আপনারা আলোচনা করবেন বা কখনো কখনো ফিজিক্যালি আমাদের পশ্চিম বর্ধমানে আপনারা আলোচনা করবেন, মিটিংয়ে বসবেন। কাজ কিভাবে করা হবে, কিভাবে কাজ করলে আমরা সাকসেসফুল হতে পারবো, সেই বিষয়গুলো একটু জেনে নেবেন। তো আমি আশা করব, পশ্চিম বর্ধমান জেলা কমিটিকে রিকোয়েস্ট করব, হয়তো অনেকেই নতুন এসছেন, ব্লক কমিটিতে অনেকেই নতুন এসছেন, তারা হয়তো এই কাজের মতিগতি ঠিকঠাক জানে না। জেলা কমিটি যারা পুরনো আছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি তো পুরনো আছেন পশ্চিম বর্ধমান
আর অনেকেই পুরনো কিছু আছেন, আপনারা একটু মিটিং এর ব্যবস্থা করুন পশ্চিম বর্ধমান ব্লকদের নিয়ে, যাতে কাজটা ঠিকঠাক করতে পারবেন। এই কাজটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা যদি ঠিকঠাক কাজ করতে পারবো, অবশ্যই আমাদের যেমন সার্বিকভাবে আদিবাসী উপকৃত হবে, তেমনি আমরা আমাদের যে সংগঠন, আমাদের সংগঠনের পরিচয়ও বাড়বে। সুতরাং আজকে আপনাদের এটাই রিকোয়েস্ট করবো, বিশেষ কিছু বলবো না। আপনারা কাজের মানসিকতা নিয়ে আসুন, চলে এসছেন এখানে। ঘরের সংসারের কাজ ছেড়ে কখনো বলবো না, আপনারা পরিবারের সমস্ত কাজকর্ম ছেড়ে যেটুকু টাইম পাবেন, যেরকম আপনারা সিদ্ধান্ত নেবেন, আমাদের যে পদ্ধতিগুলো আছে কাজের পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী ফেক সার্টিফিকেট বিরুদ্ধে এবং আমাদের যে অধিকারের ন্যায্য যে লড়াই, সেই লড়াই করে যাবেন।